অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিল্লাল ভাই। এই যে মানুষের মুখে মুখে এই কথাটা, অনলাইনে তো ঢোকাই যায় না। আসলেই কি অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিল্লাল ভাই? কখনোই না। আপনি তার অনুপ্রেরণা নেন নাই, আপনি তার টাকার লোভে পড়ছেন যে সে কত টাকা ইনকাম করতেছে সেটা দেখে সেটাই করার চেষ্টা করতেছেন। আসলে একজন সফল হয়েছে বলে যে সেটাই আপনাকে করতে হবে, সেটাই আপনি পারবেন, সেটা কখনোই হয় না। আপনার নিজের ট্যালেন্ট গড়ে তুলুন, নিজে পরিশ্রম করুন, নিজের একটা আলাদা বৈশিষ্ট্য গড়ে তুলুন। কখনোই অন্যকে কপি করে বড় হওয়া যায় না। নিজেকে ফুটিয়ে তুলুন, নিজের মধ্যে কোন ট্যালেন্ট আছে সেটা ফুটিয়ে তুলুন। অন্যজনকে দেখে দেখে সেটাই করবেন আর আপনি সেটাতেই সাকসেস হবেন, এমনটা কিন্তু হয় না। হয়তো অল্প সময়ের জন্য সাকসেস পেতে পারেন। দেখবেন যে আপনার সাথে চালাকি করতে আসে এবং চালাকি করতে এসে চালাকি করতে না পারে, তখন সে উল্টো আপনাকেই চালাক বলে অপবাদ দেবে। যে আপনাকে ঠকাতে এসে ঠকাতে পারলো না, সেই উল্টো আপনাকে ঠকবাজ বলবে। আপনারই সামনে বসা আপন কেউ আপনাকে আঘাত দিয়ে কথা বলবে, আর আপনি যখন তার ক্ষতস্থানে যত্ন নিতে বলবেন, দেখবেন সে কষ্ট পাবে। কেউ আপনার আড়ালে আপনার নিন্দা করে, তার সামনে গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করবেন কেন সে এরকম করে, তখন সে আপনাকে ঝগড়াটে বলবে। কেউ যখন আপনাকে অযাচিতভাবে শুধু শুধু জ্ঞান দিতে আসে, তখন যদি আপনি তাকে চোখে আঙ্গুল দিয়ে তার জ্ঞানের পরিধি দেখিয়ে দিবেন, তখন সে আপনাকে পণ্ডিত বলবে, রেগে যাবে। কাউকে আপনি একসময় উপকার করেছিলেন, সেই মানুষটাই যখন আপনাকে আঘাত দিবে আর আপনি যদি তার অতীত মনে করিয়ে দেন, তাহলে উল্টো সেই আপনাকে অকৃতজ্ঞ বলবে। দেখবেন কেউ আপনাকে প্রতিনিয়তই টিস্যু পেপারের মতো ব্যবহার করে যাবে, আর আপনি যদি বলেন ব্যাস আর না, তাহলে সে আপনাকে স্বার্থপর বলবে। দুনিয়াটা আসলে এরকমই। আপনি যার জন্য যাই করেন না কেন, নিজের জন্য যদি না করতে পারেন, তাহলে দুনিয়াটা আপনার উপরে আঙ্গুল তুলবে, আপনাকেই দোষ দিবে। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। একবার মায়ায় পড়ে দেখেন সেই মায়াটা কাটানোটা কতটা কঠিন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তবে প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে আসুন। ওরা বুঝবে কাকে হারিয়েছে। যদি আপনি সঠিক হয়ে থাকেন, তাহলে প্রত্যুত্তর না করে নীরবে বের হয়ে আসুন সেই জায়গা থেকে যেখানে আপনাকে অপমান করা হয়, যেখানে আপনাকে ছোট করা হয়। আপনার মনে যদি এই প্রশ্নটা আসে যে কেউ আপনাকে ভালোবেসে ছেড়ে গেল কেন, তাহলে আমি বলবো সে আপনাকে কখনো ভালোই বাসেনি। যে আপনাকে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, আর যে ভালোবাসার অভিনয় করে সেই পারে আপনাকে ছেড়ে চলে যেতে, আপনাকে ছাড়া ভালো থাকতে। হাসির পেছনে কান্না, আর রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই বোঝে। তাই যে মানুষটা বোঝে না, তাকে বুঝাতে যাওয়াটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। যদি শুধু নিজের ব্যথাটা টের পাও, তাহলে তুমি জীবিত। আর যদি অন্যের ব্যথাটাও টের পাও, তাহলেই তুমি মানুষ। একজন মানুষের জীবন কখনোই তাকে কাঁদায় না, তাকে কাঁদায় সেই মানুষগুলো যাদেরকে সে তার জীবন মনে করে। প্রতিটা মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী সে শুধু নিজে। আমরা বাঙালিরা স্বাস্থ্য নিয়ে তেমন একটা সচেতন থাকি না। আমরা মনে করি স্বাস্থ্য ভালো রাখতে গেলে বিদেশি ফল, আপেল, কমলা এগুলো খাওয়াটাই জরুরি। আসলে আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আপনার যে খাদ্যের তালিকা তার মধ্যে দেশি ফল রাখবেন। দেশি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। আমরা দেশি ফলটাকে তেমন একটা গুরুত্ব দেই না, কারণ এটা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়, এটা আমাদের বাড়ির গাছে হয়।
এই জন্যই হয়তো আমরা এগুলোকে এত গুরুত্ব দেই না।